মৎস্যজীবী সংগঠনের পরিচালন পদ্ধতি ও নেতৃত্ব নিয়ে দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে জোর চাপানুতর। সংগঠনটি কোন নীতিতে চলবে, কারা নেতৃত্বে থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। যদিও শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা মৎস্য দপ্তরই, এমনই জানিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ মহল। জেলা মৎস্য দপ্তরের এক কর্তা বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত নীতি ও সিদ্ধান্ত সরকার নির্ধারিত দপ্তরের অধীন। কেউ ইচ্ছেমতো নিয়ম ভাঙতে পারেন না। চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনের তরফ থেকেই নেওয়া হবে। এ নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সমাজকর্মী অনন্ত বেরা। তিনি বলেন, মৎস্যজীবীদের ভবিষ্যৎ এই সংগঠনের সুষ্ঠু পরিচালনার উপর নির্ভর করছে, তাই স্বচ্ছতা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি। মন্দারমণি গ্রাম পঞ্চায়েতের সদস্যা অর্চনা পাত্র জানান, এই সংগঠনের মাধ্যমে বহু পরিবার জীবিকা নির্বাহ করেন। অনাস্থা ও বিভ্রান্তি দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ দরকার। একই সঙ্গে সংগঠনেরই একজন কর্মী চন্দ্রনারায়ণ পাত্র বলেন, সংগঠন আমাদের ঘামের ফসল। নেতৃত্ব কারা দেবেন তা মৎস্যজীবীরাই ঠিক করবেন, তবে সরকারের নির্দেশ অবশ্যই মান্য হবে। এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে উৎসাহ, উদ্বেগ ও কৌতূহলের বাতাবরণ। সবাই অপেক্ষা করছেন জেলা মৎস্য দপ্তর কবে ও কী সিদ্ধান্ত জানায়। মন্দারমণি থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। আমিন সোহেলের সঙ্গে আমাদের সেইভাবে কোনো আলাপ নেই। শুনেছি উনি মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি। তো বিগত দিনে যে ক্ষতিগুলো চলেছিল বা বর্তমান যে চলছে, তো তাতে আমরা মৎস্যজীবী পরিবার হিসাবে দেখেছি বা মৎস্যজীবী হিসাবে দেখেছি সেরকম কিছু ভূমিকা ওনার আমি দেখিনি, বা আমরা সেইভাবে কোনো সহযোগিতাও ওনার পাইনি। বিগত কিছুদিন আগে যে ইয়াসের ঝড় হয়েছিল, সেই ঝড়েও ওনাকে আমরা পাশে পাইনি। আমরা পঞ্চায়েত প্রধানকে পেয়েছিলাম আমাদের পাশে, যার নির্দেশে, যার পাশে থাকার জন্য আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পেরেছিলাম। কিন্তু উনি মৎস্যজীবী সভাপতি হিসাবে ওনাকে আমরা কোনোভাবে পাশে পাইনি বা কোনোভাবে ওনার সহযোগিতাও আমরা পাইনি। আমরা পাশে পেয়েছিলাম মৎস্যজীবী নেতৃত্ব হিসাবে লক্ষ্মীনারায়ণ জানাকে, আমরা পাশে পেয়েছিলাম আমার পঞ্চায়েত প্রধানকে, আমরা পাশে পেয়েছিলাম আমার দলকে, আমরা পাশে পেয়েছিলাম মৎস্যজীবী অন্যান্য নেতৃত্বদেরকে। কিন্তু এরকম আমিন সোহেলের নাম শুনেছি, কিন্তু আমিন সোহেলকে আমরা কোনোদিন পাশে পাইনি। তো আমি আমার মতে, আমার চিন্তাভাবনায়, যদি সভাপতি হিসাবে ওনাকে সরানো হয়, তো কাজের মানুষ কাজ করুক, ঠিক আছে। কাজের মানুষ ছাড়া অন্য কাউকে যদি কাজের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার থেকে কাজের আশা করা যায় না বলে আমার মনে হয়। তো নিশ্চিতভাবে যেটা হয়েছে সেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। অনন্ত বেরা একজন মৎস্যজীবী পরিবারের লোক, দীর্ঘদিন সংগঠন চালিয়ে এসছে, তাকে নাকি সভাপতি করা হয়েছে। এতে আপনার কি চিন্তাধারা হতে পারে? সভাপতি হওয়ার পরে আমাদের সঙ্গে এমনকি ক্ষতিতে আসা দূরের কথা, দেখা হলেও কোনো কথাবার্তা বা কী হচ্ছে না হচ্ছে, ভালো মন্দ একটা সভাপতি, আমি প্রাক্তন সভাপতি, যে আমার তো একটু বলার কথা কিছু থাকে বা জানার কথা কিছু থাকে, সেটাও সে বন্ধু আমাদের সঙ্গে সেরকম যোগাযোগ নেই। অধিকন্তু আমাদের জল্লাঘটি বর্তমান আমার মহকুমার মধ্যে বা ইয়ের মধ্যে বড় ক্ষতি। এখানে আগে 12-13 হাজার মানুষ ব্যবসা করতো, বর্তমানে এখন সমুদ্রে মাছটা নেই, নৌকাতে কমে এসছে, এখন ধরো 5-6 হাজার লোক হবে। এই মুহূর্তে আমরা বিভ্রান্ত, কী করে চালাবো, পরপর যদি নৌকা কমে যায় মৎস্যজীবীরা যাবে কোথায়? মৎস্যজীবীদের চিন্তাভাবনা, যতদিন আমি ছিলাম আমাদের সম্পাদকের সঙ্গে, উনি বিভিন্ন জায়গায় যেখানে যা করার কথা, মন্ত্রী অমুক অফিস উনি দেখা করতেন, মাঝে মধ্যে আমরা যেতাম তাদের সঙ্গে। কিন্তু দেখি একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমাদের বর্তমান যে সভাপতি ছিল আমিন সোহেল, তার সঙ্গে সেভাবে যোগাযোগ কোথাও দেখতে পাই না। যা দেখি এখানে আমাদের 21শে নভেম্বরের গত বছর, তার বছর 23 সালে এতে লক্ষ্মীবাবু ছিলেন না, মানে আমাদের সম্পাদক যিনি ছিলেন না, উনি ভেলুরে ছিলেন। সেই অবস্থায় একটা মিটিং হয়েছিল, 21শে নভেম্বর হয়েছিল। সেই 21শে নভেম্বরে আমাদের সেখানে কোনো প্রাধান্য নেই। কী জানি সেই সব ছেলেরা কোথাকার সেই মাঝে
টানা টানা ইত্যাদি, তাদের সেই সব কথাকার ছেলে সব যারা এখানে সমুদ্র সম্পর্কে কিছু জানে না, ব্যবসা তো দূরের কথা, তাদের নিয়ে এটা করেছে। বর্তমান গত বছরেও সেটা আমাদের তমলিগে হলো, যেটা সেটা এখানে কাঁথিতে লোককে আটকে তোমাদের নৌকা জাল আগে দেওয়া হবে, তোমরা এখান থেকে যাও। তাও একটা দুটো খুঁটি থেকে গেছে, যারা বুঝে না, তো আমরা সেভাবে আমরা সেখানে মিটিং ম্যাডাম করে সেগুলো 21শে নভেম্বর উদযাপন করে এলাম। তো এখন কি বলা যায়, আমরা কি আশায় এখন আমাদের যেসব সংগঠনের যারা ছিলেন তারা আমাকে ব্যক্তিগত দু একজন ধরে এরকম 2-3বার এটা আলোচনা হয়েছিল, আপনি তাহলে একটু লক্ষ্মীপক্ষে বলে আমাদের এ করে আমরা কীভাবে কী করে বাঁচবো, তাকে আমি সবাইকে এখান থেকে সরাতেই হবে, নাহলে আমরা আর বাঁচবো না, কিছু পাবো না। কিছুদিন 2 বছর আগে একটা পালাবাটি মুক্তম হলো, বিক্রি মানে এতে দেওয়া হলো ইনসুলেটর বক্স, সেগুলো আমাদের তাদের সে 2-3টা কোটি সেখানে কে কী পেয়েছে আমরা জানি না, আমি সেটাও বলতে পারবো না, কবে দেওয়া হলো তাও জানি না। এই নিয়ে আমাদের মধ্যে বাদ বিতর্ক হয়েছিল, যা কিছু হলো আমাদের এত বড় একটা ক্ষতি, একটা সে কিছু পেল না, বা আমাদের পাশে আমাদের বাদ দাও, পাশে যার জোরপুটের পাশে যার এসব ক্ষতি আছে সেগুলো তার মধ্যে পায়নি, তাহলে কী হলো তারা এইভাবে আলোচনা করতে করতে গিয়ে নজরুল কথায় আমরা পরশুদিন বসেছিলাম। তো সেখানে কথাবার্তা করে সবাই আমাদের ধরুন 15-18টা কোটির লোক এসেছিল, 18-19টা কোটি হবে, মানে আচমকা একটা জরুরি ডাকা হয়েছিল, সেই ডাকাতে 60-70 জন এসেছিল। তো সেখানে একটা হলো যে কাজ করো, আমরা এখানে রেভলিউশন করুন, দিয়ে আমরা আমিনকে বাদ দেবো, আমিন সোহেল বাদ দেবো, তাকে আমরা সভাপতি রাখবো না, আর আজকে সভাপতিতে রাখেন তাহলে আমরা মহকুমা ইউনিয়নে আর থাকছি না, থেকে আর কী হবে, কিছু একটা যদি কিছু না পায়। এইভাবে বিস্তারিত আলোচনার পরে আমাদের সিদ্ধান্ত হলো সেখানে এখানে কী হলো, কী হবে না হবে, এটা একটা করে খাড়া করা হয়েছে। তার পরবর্তী আবার বসে যার যা কমিটি গঠন হলো তাতে একটা করে আবার পুনরায় একটা সিদ্ধান্ততে আসবো আমরা, আমি সবাইকে রাখবো না, এই নিয়ে একটা কথা, এটা একদম লেখালেখি হয়েছে আর কি জানবো।